আসসালামু আলাইকুম, কি খবর শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে ক্লাস 9-10 এর ত্রিকোণমিতি করব, ঠিক আছে? তো বেসিক থেকে শুরু থেকে আমরা করব, ঠিক আছে? তো ত্রিকোণমিতিতে আমাদের এখানে আছে হচ্ছে সাইন, সাইন থেটা, কস থেটা, আর হচ্ছে আমার টেন থেটা, ঠিক আছে? তো সাইন সাইন বলতে কিন্তু আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ। কস যদি জানি সেক্ষেত্রে হচ্ছে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? ভূমি বাই অতিভুজ। আর টেন হচ্ছে লম্ব বাই ভূমি। তার মানে এটা যদি দেখো, টেন কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, আর একটা হচ্ছে সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা। তা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার সাইন, কস আর টেন। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি তোমার যে সাইন থেটা সমান সমান 1 বাই কসেক থেটা, ঠিক আছে? মানে 1 বাই সাইন থেটা যদি করো তাহলে তোমার কসেক থেটার মান, কসেক থেটা পাওয়া আর কি। তাহলে কসেক থেটা, তাহলে আমি বলতে পারি যে কসেক থেটা সমান সমান 1 বাই সাইন থেটা, বলতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে cos থেটা সমান সমান 1 বাই sec থেটা। তাহলে আমি বলতে পারি যে sec থেটা সমান সমান 1 বাই cos থেটা, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার tan থেটা সমান সমান 1 বাই cot থেটা, ঠিক আছে? তাহলে বলতে পারি cot থেটা সমান সমান 1 বাই tan থেটা। তো আশা করি এগুলো বুঝতে পারছো। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক। তো যারা এবার আর কি 9-এ উঠছো তারা, তাদের জন্য এইটা আর কি। আর যারা আর কি 9-10-এ পড়ছো বা যারা এসএসসি 26 এবং 27 বেশ, তারা একটু রিভিশন হিসেবে দেখতে পারো, ঠিক আছে? তো তোমরা আর কি যাদের হয়তো বা মনে নাই তারা আর কি রিভিশন দিয়ে দেখতে পারো। আচ্ছা, তো এখানে দেখো, তার মানে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ। তার মানে সাইন যদি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে একটা জিনিস দেখো, এই যে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? তো সমকোণী এই ত্রিভুজটা এখানে ধরো কোণ আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার অতিভুজ, ঠিক আছে? এটা হচ্ছে আমার অতিভুজ, ঠিক আছে? তাহলে আর শোনো, ভূমি কি হবে? ভূমি হচ্ছে এই যে কোণ, মানে অতিভুজের সাথে যে কোণটা থাকবে সেটা হচ্ছে ভূমি। মানে অতিভুজের সাথে যদি এখানে কোণ আছে তার মানে এটা ভূমি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভূমি। এখন যদি কোণটা এখানে থাকতো তার মানে আমার এটা ভূমি হইতো। যেহেতু আমার অতিভুজ এখানে, কোণও এখানে, তার মানে ভূমি এটা, তাহলে আমার এটা লম্ব, ঠিক আছে? তাহলে আমার এটা লম্ব। আশা করি বুঝতে পারছো। এটা ভূমিটা নির্ভর করে কোণের উপর। কোণ যদি এখানে থাকে তার মানে এটা হচ্ছে তোমার ভূমি, আর যদি কোণ এখানে আসে তার মানে এটা ভূমি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো, তো সেই হিসেবে যদি আমি বলি যে আমার অতি লম্ব হচ্ছে 1, দাঁড়াও ওয়েট, সেক্ষেত্রে যদি আমি বলি আমার লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, তাহলে আমার অতিভুজ কি? যে অতিভুজ হচ্ছে তোমার অতি সমান সমান কত? √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? ভূমি স্কয়ার, তাহলে আমার এখানে কত আসে? লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে আমার এখানে কিন্তু আসে √ 5 স্কয়ার। তাহলে আমার এখানে আসে 5, ঠিক আছে? এটা কেমন করছে বুঝতে পারছো? যে 4 4 16, 16 এর সাথে 3 3 9, তাহলে 9 আর 16 যোগ করলে আমার 25, 25 কে যদি রুট করি তাহলে আমার 5 আসে। তার মানে আমার অতিভুজ হচ্ছে 5, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমার লম্বর মান কত আসে এই ত্রিভুজ থেকে? এবারে সমকোণী ত্রিভুজ থেকে আমার লম্বর মান কত আসে, এই দেখো। তার মানে আমার এখানে সাইন, সাইন হচ্ছে যদি আমি এটাকে থিটা ধরি, মানে কোণটাকে যদি এটা ধরি, তাহলে আমার সাইন থিটার মান হচ্ছে এই যে লম্ব বাই অতিভুজ, মানে 3/5, 3/5। তো আশা করি বুঝতে পারছো, 3/5।
এখন দেখো cos, তাহলে cos হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি হচ্ছে 4, অতি হচ্ছে তোমার 5, তাহলে আমি বলতে পারি 4/5। ঠিক আছে, এখন ধরো 10, 10 এর মান কত? 10 এর মান আমার আসবে হচ্ছে এই যে লম্ব বাই ভূমি, মানে লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4, তাহলে 3/4। আশা করি এটুকু বুঝতে পারছো। এভাবে আমরা চিত্রের মাধ্যমে সাইনের মান, cos এর মান, tan এর মান, sec বা cos এগুলো সবগুলোর মান আমরা বের করতে পারবো। এই যে ধরো cosec, cosec তাহলে কি হবে? এই যে সাইনটাকে উল্টাই দিবা, তার মানে যদি আমি সাইনটাকে উল্টাই দিই, দেখো এদিকে দেখো, সাইনটাকে যদি আমি উল্টাই দিই তার মানে আমার এখানে মান কত আসে? 5/3। তাহলে আমার cosec থিটা হচ্ছে 5/3। ঠিক আছে, তাহলে আমরা দেখো sec থিটার মান কত আসে? sec থিটা হচ্ছে 1/cos থিটা, তার মানে এটাকে যদি উল্টায় দাও তার মানে 5/4, 5/4। তাহলে আমার মান আসে কত? 5/4। আবার দেখো cot মানে 1/10, তার মানে 10 এর মানটাকে উল্টায় দাও তার মানে কত আসবে? 4/3। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে আমরা তোমার একটা ত্রিভুজের মাধ্যমে তোমাদের সাইন, cos, tan, তারপর cosec, তারপর হচ্ছে sec, cot, এই 6টার মান আমরা বের করতে পারবো। ঠিক আছে, এ হচ্ছে আমাদের একটা। আচ্ছা, এখন আসি তোমার হচ্ছে কিছু সূত্র। আচ্ছা, সূত্রে আসি। সূত্র হচ্ছে তোমার এখানে তিনটা আছে, তিনটা। একটা হচ্ছে তোমার হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, আর একটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1, আর একটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। ঠিক আছে, এই তিনটা হচ্ছে তোমার সূত্র। এখন বইয়ে কিন্তু দেওয়া আছে এই তিনটা সূত্রে কিন্তু আমার আরো অনেকগুলো পাওয়া যায়। কিভাবে? ধরো এই যে sec স্কয়ার থিটা, এখন তোমার দেওয়া আছে যে 1 প্লাস tan স্কয়ারের মান দেওয়া আছে। হ্যাঁ, 1 প্লাস tan স্কয়ারের মান দেওয়া আছে। তোমার কাছে প্রশ্ন চাইছে ধরো 1 প্লাস